এবারের ভোটে আরও এক বেনজির ঘটনা। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ছাব্বিশের ভোট অনেকটা অন্যরকম। কেন অন্যরকম? সেই তালিকায় আর এক বেনজির ঘটনা। এবার প্রিসাইডিং অফিসারের দায়িত্বে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার শিলমোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি শম্পা সরকার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এবারের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন অধ্যাপকরা। সময়ের অজুহাত দিয়েই এবারের মতো পার পেয়ে গেল হয়তো, কিন্তু নির্বাচন কমিশনের এই আচরণ আইন দিয়ে আগামী দিনে বিচার হবে। এবং আজকে যেটা ডিভিশন বেঞ্চ বলেছেন যে আগামী 6 সপ্তাহের মধ্যে পেপার বুক ফাইল করে পুনরায় মামলা শুনানি হবে এবং সেখানে এই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কমিশন এইভাবে নিজের জারি করা সার্কুলার অমান্য করতে পারে কিনা, যেখানে খুব স্পষ্ট ভাষায় বলা আছে প্রতিটি অফিসারের র্যাঙ্ক, তাদের স্ট্যাটাস এগুলোকে মেনটেন করেই তাদেরকে পোস্টিং দিতে হবে। এবার প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে কাজের দায়িত্ব দেয় কমিশন, যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়। কিন্তু এক্ষেত্রে কেন প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কারণ আদালতে দেখাতে পারেনি নির্বাচন কমিশন। 16 এপ্রিল শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। এরপরে 17 এপ্রিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 6 সপ্তাহ পরে অর্থাৎ ভোটের পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।